এদিকে মাউরালপুলে মর্মান্তিক দুর্ঘটনা। অতিরিক্ত গতির জেরে বাইক স্কিড করেই দুর্ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আসবে প্রশাসনের এই অবস্থা, হসপিটালকে 1 ঘন্টা হয়ে গেছে ইনফর্ম করে, এই পাশে ফাঁড়ি আছে, কেউ আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 3 মাস আগে জানিয়েছিলেন মা উড়ালপুলে রাতে বাইক ওঠার ক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা নেই। তারই মধ্যে আবারও ঘটে গেল দুর্ঘটনা। এই মুহূর্তে মা উড়ালপুলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতে একজন অজ্ঞাত পরিচয় বাইক আরোহী, তিনি কার্যত মৃত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এই মা ফ্লাইওভারে। এখনো পর্যন্ত যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন সেটা হচ্ছে এই যুবক, যিনি অত্যন্ত দ্রুত গতিতে মা ফ্লাইওভারে বাইক চালাচ্ছিলেন, তার মাথায় কোনো হেলমেট ছিল না এবং তিনি খুব সম্ভবত মোবাইল দেখছিলেন, কারণ ঘটনার পর ঘটনাস্থলে তার মোবাইল এবং চটি পাওয়া গেছে। অথচ যেখানে তার দেহ পড়ে আছে সেখান থেকে তার বাইকটা স্কিড করে প্রায় 150 মিটার দূরে গিয়ে পড়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ, কিন্তু স্থানীয় বাসিন্দাদের বা পথচারীদের অভিযোগ, পুলিশের এখানে একাধিক ফাঁড়ি রয়েছে, এখানে মা ফ্লাইওভার আগাগোড়া সিসিটিভি ক্যামেরার ঘেরাটোপে মোড়া, অথচ প্রায় 8 ঘন্টা ধরে এই দেহ মা ফ্লাইওভারে পড়ে থাকার পরেও কেন ঘটনাস্থলে সময় মতো পুলিশ আসেনি, কেন এই মারাত্মক আহত যুবক, যিনি এই মুহূর্তে মৃত, তাকে তুলে নিয়ে হাসপাতালে যাওয়া হয়নি, সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার মানুষ। 24 ঘন্টার জন্য অয়ন ঘোষালের রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।